ঈদ ঘিরে জমজমাট বেচাকেনা। রমজানের শেষ সপ্তাহে বিপণী বিতানে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতা। গতবারের চেয়ে বেশি লাভের আশা বিক্রেতাদের। রাজধানীর জুরাইন থেকে নিউ মার্কেটে এসেছেন নুসরাত জাহান। পরিবারের সবার কেনাকাটা শেষে এবার নিজেরটা, ছুটির দিনকেই তাই বেছে নিয়েছেন তিনি। সবার কেনাকাটাই কমপ্লিট, লাস্ট পর্যায়ে আমি এবং আমার বাচ্চার কেনাকাটা করতে আসছি। নগরবাসীর পোশাকের চাহিদার সিংহভাগ মেটানো নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, নূরজাহান মার্কেট এলাকায় ঈদের শেষ দিকের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। বেশি চাহিদা সুতি কাপড়ে, বাড়তি চাপ পড়েছে জুয়েলারিতেও। একটু সকাল আসলে ভালো হয়, কিন্তু বিকাল আসলে একটু রাশটা বেশি পড়ে। গতকালকে পরিবারের জন্য কিনছি, আজকে নিজের জন্য কেনার জন্য আসছি। ম্যাক্সিমাম মানুষ এই টেলার্সে জায়গা পাবে না, তার জন্য কিছু মানুষ নিতে চলেও ঈদের পরেও বানাবে। 1200, 1500, 1000 এই রেঞ্জের প্রোডাক্টগুলো আমাদের বেশি চলতেছে। জামা স্যান্ডেল কেনা শেষ, এখন অর্নামেন্টস দেখতে আসছি, তো দোকানে এত কালেকশন। আগের দিন শপিং করে গিয়েছিলাম এখান থেকে, আজকে একটু ফ্রেন্ডদের সাথে এসেছি জুয়েলারি কিনবো। জুয়েলারি থাকে, ব্যাগ থাকে, এরকম ধরনের সিম্পল যেসব জিনিসপত্র ইউজ হয় এগুলি, হিজাব। আমি কিভাবে ওটা দামাদামি করে কিনবো, সো আপনি যদি ঠিক দাম বলে কিনতে পারেন তাহলে ভালো। ফুটপাতের দোকানও জমজমাট। ক্রয় ক্ষমতার মধ্যে ঈদ আনন্দ খুঁজে নিচ্ছেন সাধারণ মানুষ। বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারাও। মার্কেটে ঘোরাঘুরি করতেছে, যেটা পছন্দ হয় সেটাই কিনবো, তবে সীমিত আয়ের ভিতরে চেষ্টা করতেছি আমরা। রিজনেবল প্রাইসে ভালো জিনিস পাওয়া যায়, তো আমি দুই একটা জিনিস কিনেছি, আমার ভালো লেগেছে। এবছর তো দেখি ভালোই মানুষ কেনাকাটা করতেছে, আমরাও ভালো বেচতেছি। অভিজাত শপিং মলে দম ফেলার ফুরসত নেই দোকানীদের। পরিবার ও নিজের পছন্দসই কেনাকাটা শেষে বেশিরভাগই এখন কিনছেন স্বজনদের জন্য। গিফট পণ্য কেনার দিকে বেশি দেখতেছি, নিজের জন্য একটু কম দেখতেছি। আম্মুর জন্য নিব, ছোট বোন আছে ওর জন্য নিব, শ্বশুরবাড়ির লোকজন আছে। ফুল ফ্যামিলির জন্য ঘুরে ঘাড়ে দেখতেছি কিরকম চলছে। ঈদের উপহারগুলো সাধারণত এই সময়গুলো এখন বেশি যাচ্ছে। শেষ সময়ে এসে পছন্দ মতো পণ্য পেতে অনেককে বেগ পোহাতে হচ্ছে বলেও জানান ক্রেতা বিক্রেতারা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। অমর একুশে বইমেলার শেষ শিশু প্রহরে খুদে পাঠকের ভিড়, পাপেট শো, বায়োস্কোপ আর গল্প বলার আসরে ছোটদের উচ্ছ্বাস। কাল শেষ হচ্ছে প্রাণের মেলা। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 5 নম্বর কূপের গ্যাস যুক্ত হলো জাতীয় গ্রিডে। পরীক্ষামূলক উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস। সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার, যে কারণে বৈশ্বিক সংকটের ঝুঁকি বাড়ছে। নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যের কথা জানান প্রতিমন্ত্রী। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই, এবং যাতে করে আমরা জ্বালানি যে খাতটি আমদানি নির্ভর করে দিয়ে গেছিল বিগত ফ্যাসিস্ট আমলে, আমরা সেক্ষেত্রে যেন আমরা স্বাবলম্বী হতে পারি, সে ব্যাপারেই আমরা উদ্যোগ গ্রহণ করছি এবং করবো ইনশাআল্লাহ। সরকারি অর্থ ব্যয়ে অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আর ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে মালিকপক্ষকে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে। অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমের। নির্বাচনী ডামাডোল শেষে দেশের উন্নয়নে কাজ করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এরই অংশ হিসেবে প্রায়ই সফরে যাচ্ছেন বিভিন্ন জেলা। শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার খেদাবাগ এলাকায় নবনির্মিত মাদ্রাসা ভবন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করতে চান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি অর্থ ব্যয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এখন যে সমস্ত চলমান প্রকল্প বাস্তবায়িত হবে, সমস্ত প্রকল্প সরকারের যে এস্টিমেট রয়েছে, যে ডিজাইন রয়েছে, তার কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। যদি কোথাও এই ধরনের ব্যত্যয় ঘটে, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিক পক্ষকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার দুপুরে সিলেট মহানগরের শাহী ঈদগাহ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আমরা আশা করতেছি যে শ্রমিকরা এই নির্বাচিত সরকারের অধীনে শ্রমিকরা অন্ততপক্ষে
মিনিমাম হইলেও একটু হাসি মুখে যেন বাড়িতে যায়। এদিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই সময় তিনি জানান, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। জনগণ যাতে বিনা হয়রানির চিকিৎসা পায়, ঘরের দরজায় যেন জনগণ চিকিৎসাটা পায়, আমরা সেইভাবে চিকিৎসা সেবাটাকে জনগণের কাছে নিয়ে যেতে চাই। অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করার আশ্বাস দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বীজের উৎপাদন বাড়ানো এবং বন্ধ মিলগুলা চালু করা, কর্মসংস্থান তৈরি করা, এই বিষয়গুলো আমরা মাথায় আছে এবং পদক্ষেপ গ্রহণ করছি। এ সময় প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারে সবাইকে উৎসাহ দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঝিনাইদহে বিএনপি জামায়াতের সংঘর্ষে কৃষক দল নেতা তরু মুন্সির মৃত্যুর অভিযোগ উঠেছে। তার লাশ নিয়ে বিক্ষোভ করেছে বিএনপি। দুপুরে মর্গ থেকে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপির নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা অংশ নেন। এটিকে হত্যা দাবি করে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এদিকে তরু মুন্সির মৃত্যু স্ট্রোকজনিত কারণে হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে জামায়াত। এ ঘটনার জেরে নেতাকর্মীদের উপর হামলা ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ করেছে দলটি। শুক্রবার সকালে সদরের মাধবপুর গ্রামে জামায়াতের নারী শাখার ইফতার আয়োজন নিয়ে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 8 জন আহত হন। এ সময় গুরুতর আহত গান্না ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তরু মুন্সি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অমর একুশে বইমেলার শেষ শিশু প্রহর ছিল শিশুদের কলকাকুলিত মুখর। শিশুদের জন্য ছিল পাপেট শো, মাস্কট প্রদর্শনী সহ বিনোদনমূলক নানা আয়োজন। মেলায় বইছে বিদায়ের সুরও। প্রকাশকরা বলছেন, বিক্রি প্রত্যাশার তুলনায় কম। শুক্রবার রাতের বৃষ্টির প্রভাবে কিছুটা অগোছালো পরিবেশ থাকলেও সময় মতো খুলে দেয়া হয় বইমেলা প্রাঙ্গণ। অমর একুশে বইমেলার শেষ শিশু প্রহরে বাবা মায়ের হাত ধরে আসতে থাকে শিশুরা। বেলা 11:30টায় পাপেট শো শুরুর কথা থাকলেও বইমেলা প্রাঙ্গণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় 12:30টায় শুরু হয় মূল অনুষ্ঠান। শিশুদের জন্য ছিল পাপেট শো, মাস্কট প্রদর্শনী সহ নানা বিনোদনমূলক আয়োজন, যা দেখে উচ্ছ্বাসিত শিশুরা। আমি ফার্স্ট টাইম পাপেট শো দেখবো, দ্যাটস ওয়াই আমি এক্সাইটেড ছিলাম। ভূতের বই, অনেক রকমের বই ভালো লাগে। আমার রূপদীপুর গল্পটা অনেক ভালো লেগেছে। বইমেলা শেষ হয়ে গেলে আমি আলু আর বুলুকে অনেক মিস করব। এখনো কিনি না, কিনবো। গোয়েন্দা কাহিনী, গানের বই, কবিতার বই। এদিকে বইমেলায় বইছে বিদায়ের সুর। শেষ দিনে বিক্রি কিছুটা বাড়বে বলেও আশা প্রকাশকদের। আগামীকালকেও আছে, অতটুকু ভরসা করা যায় না। ছুটির দিনের মতো বিক্রি অন্য দিন হয় না। রোববার পর্দা নামছে এবারের বইমেলায়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এদের আগেই উৎসব ভাতা সহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রধানমন্ত্রীর। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। 30 এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন। সংস্কারের বিষয়ে ফয়সালা হবে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করবে বিরোধী দল। ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো। ট্রেনের স্বস্তির যাত্রা, সড়কে তৎপর পুলিশ। লঞ্চে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি মন্ত্রীর। এই ছিল সময় সংবাদে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনাম। মামুন, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।